মাছের দিকে ঝোঁক। এই জয় বাংলা নিজের ইলেকশন ডক্ট্রিন কেউ বানায় বলেন? মানে মোদীকে ঠেকাইতে হবে, এটা তো মমতার এজেন্ডা ছিলটা। পশ্চিমবঙ্গের অ্যান্টি মোদি বলে যারা দাবি করে তারা জান লড়াই দিছে বিএনপিকে ঠেকানোর জন্য, দেয় নাই। 91 লক্ষ ভোটারকে বাদ দিছে নাকি SIR কইরা, সেটা নাকি মমতার হারার জন্য দায়ী কিনা সেটা পরে দেখা যাবে। প্রায় 91 লক্ষ ভোটার SIR এর মাধ্যমে বাদ পড়েছে। এরা সবাই মুসলিম ভোটার এবং স্বাভাবিকভাবেই এই মানে ভোটটা তৃণমূল কংগ্রেসের বেশি হওয়ার কথা ছিল এবং সে কারণে, এবং এটা কিন্তু মোট ভোটারের 12%, এটাও মাথায় রাখা দরকার। অর্থাৎ 12% ভোটার এই নির্বাচনে ভোট দিতে পারেনি যারা তৃণমূলের ভোটটা পেতে পারত। কিন্তু এটা বড় সংখ্যা, কিন্তু মোট ভোটার হয়েছে 7,66,00,000, তার মধ্যে 12% ভোটার বাদ। আপনি চিন্তা করেন, বাংলাদেশে 12% ভোটার বাদ দিচ্ছেন, আগুন লেগে যাবে। ইলেকশন হইতে দিত, নির্বাচন কমিশন তুলে নিয়ে বুড়ি গঙ্গায় ফেলায় দিত, ইলেকশনই হইতো না। বাংলাদেশ হইলে কোনো প্রতিবাদ নাই পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গকে ওন করেনি তোরা কেউ, সেজন্য ডিফেন্ড করতে পারে না। আমরা ওন করি বাংলাদেশকে, যাই হোক ভালো খারাপ মন্দ যাই হোক আমরা ওন করি, প্রত্যেকে জান লড়াই ডিফেন্ড করি দেশকে। আমরা ডিফেন্ড করি আমার পলিটিক্যাল রাইট রে, জানের মায়া করি না, আর গুলি বন্দুক লাঠিরে ভয় করি না। এই যে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী ফ্যাসিস্টের হাতে পড়লো, অনেকদিন থাপ খেতে হবে। আমি এতে মোটে ব্যথিত না। পশ্চিমবঙ্গ যে আমাদের মানুষ মনে করে না, কোনোদিন আমাদের সাথে পলিটিক্যালি এনগেজ হয়নি, সে CPM হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ বাংলাদেশকে বন্ধু বলে মনে করে না। আমাদের টুরিস্ট না গেলে কলকাতায় অনেকে পেটের ভাত জুটবে না, অথচ কি বিভৎস বাংলাদেশ ঘৃণা, বাংলাদেশের সাধারণ মানুষকে ঘৃণা, ইসলাম ধর্মকে ঘৃণা। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির। সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশ তাদের কাছে সবসময় হারানো জমিদারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম তাদের কাছে ঘৃণার। তো এই পশ্চিমবঙ্গ মরল নাকি ঠাপ খেললো তাতে আমাদের কি? ওরা নিজের শক্তিতে মোদিরে জীবনে হটাইতে পারবে না, কয়ে দিলাম, লিখে রাখেন। ওই হ্যাডম তাদের নাই। আমাদের সাথে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স থাকলে পারতো, কারণ আমরাই একমাত্র শক্তি পৃথিবীতে, আধুনিক দুনিয়াতে যারা ফ্যাসিবাদকে পরাজিত করছি রাস্তার লড়াই কইরা। আমাদেরই অভিজ্ঞতা আছে, অন্তত আমাদের লড়াইয়ের অভিজ্ঞতা তাদের কাজে লাগতো, সাহায্য করতে পারতাম। কিন্তু ওরা তো করবে না, ওরা কখনো একটা দেশ হয়ে উঠতে পারেনি। কেন পারেনি জানেন? আসেন সেটা আলাপ করি। পশ্চিমবঙ্গের কোনো রক্তাক্ত ইতিহাস নাই। পশ্চিমবঙ্গ 1947-এর পরে প্রায় 80 বছর গেছে, তার ইতিহাসে কোনো রক্তাক্ত গণ আন্দোলন নাই, কোনো ভাষার জন্য লড়াই নাই, রাষ্ট্রের জন্য লড়াই নাই, রক্ত দেওয়া নাই, স্বাধীনতার জন্য যুদ্ধ হয় নাই, কোনো স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় শহীদ হয় নাই, বিপ্লব নাই, গণ অভ্যুত্থান নাই, গণভবন দখল নাই, সংসদ ভবন দখল নাই, প্রাইম মিনিস্টারের হেলিকপ্টারে তুলে তাড়ায়নি নাই, বন্দুকের সামনে দাঁড়ায় অকাতরে জীবন দেওয়ার কোনো ইতিহাস নাই। আবু সাইদের মতো কোনো ছবি নাই তাদের হাতে, কোনো জুলাই নাই। তাদের ইতিহাসে মীর মুগ্ধরা জন্মায় না। নকশালবাড়ি ছিল তারা কইবে, কিন্তু সেটা ছিল একটা এলিট ভ্যানগার্ডিস্ট মুভমেন্ট, গণ অভ্যুত্থান না। সিংহনন্দীগ্রামে হয়েছে লড়াই, হয়েছে, এটা লোকাল রেজিস্ট্যান্স। আমাদের এরকম প্রত্যেক দিনই হয়, পানি নেওয়া হয়, সার নেওয়া হয়, প্রত্যেক দিনই হয় উঙ্কা লড়াই। বাংলাদেশ পুরাই উল্টা। 52, 69, 71, 75, 90, 24 এটা আধুনিক কালের কথা। তার আগে দেখেন সেই ইসা খাতিকা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, প্রত্যেকটাতে রক্ত, প্রত্যেকটাতে জনগণের সাথে রাষ্ট্রের সরাসরি কনফ্রন্টেশন, প্রত্যেকটা জনগণ নিজের শক্তির অভিজ্ঞতা পাইছে। আমি আপনাদেরকে শক্তির অভিজ্ঞতা আমাদেরকে কোথায় নিয়ে গেছে, আমাদের চেতনাকে, এটা আমি আপনাদের একটা প্রমাণ করে দেখাই দিই একটা ছবি দিয়া। আমি আপনাদের কয়টা ছবি দেখাই। এটা 1954 সালে যুক্তফ্রন্ট সরকার বরখাস্ত হইল, আদমজি জুট মিলে বাঙালি বিহারি দাঙ্গা হইল, বিরাট দাঙ্গা, সারা দেশে অস্থিরতা, সরাসরি কেন্দ্রের শাসন শুরু হইল। মার্শাল্ল না, কিন্তু ধরেন জরুরি অবস্থার মতোই আর কি। ঢাকায় দাঙ্গার সম্ভাবনা, সবার মনে শঙ্কা। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দিতেছে কয়জন গুলিস্তান, এইটা সাহেব দেখান কয়জন আর্মি, 1, 2, 3, 4, 5 জন, তাই তো? তখন ধরেন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4.5 কোটি, এখন 18 কোটি, তার মানে 4 গুণ সেই টাইমের চাইতে। তাইলে সেই টাইমের চাইতে তো এখন একটা দাঙ্গা পরিস্থিতিতে সবচেয়ে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা 5.5 20 জন আর্মি দিয়ে ঠান্ডা রাখতে পারার কথা, তাই না? পারবে না। ওইখানে 100 আর্মি দিলেও পারবে না ঠান্ডা করতে, উল্টা ওদের অস্ত্রগুলা খোয়া যাবে। এটা বাংলাদেশ এই জার্নির মধ্যে দিয়ে গেছে।
পশ্চিমবঙ্গে আপনি পারবেন ওই 5 জনের মিডিয়া ঠান্ডা করে রাখতে একটা এলাকা। আমাদের এই অভিজ্ঞতা একটা নির্দিষ্ট জিনিস তৈরি করে, ভূখণ্ডের প্রতি ওনারশিপের বোধ। এই দেশ আমার, কারণ আমি এই দেশের জন্য রক্ত দিছি, আমি জানি আমার সঙ্গীরা রক্ত দিছে, আমার সন্তানেরা রক্ত দিছে। এই বোধই ভূখণ্ডকে রক্ষার তাগিদ তৈরি করে। আক্রমণ এসে কে রুখে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর জনগণের শরীরে লেখা থাকে, বলে দিতে হয় না কাউকে। পশ্চিমবঙ্গে জনগণের শরীরে এই প্রশ্নও নাই, উত্তরও নাই, কারণ এই প্রশ্নটাই কখনো তৈরি হয়নি। পার্টিশন তাদের রাজ্য দিছে, একটা ভৌগোলিক প্রশাসনিক ইউনিট দিছে, ভারতের 28টা রাজ্যের একটা, বাংলাদেশের জনগণকে একটা দেশ দিছে, তাও যুদ্ধ করতে হয়েছে। আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সিয়াল এন্টিটি দিছে, যার জন্য তারা মরছে। এই তফাৎ কিন্তু সাংবিধানিক না, এটা অস্তিত্বগত তফাৎ। ফলে 91 লক্ষ ভোটার এসে ওদেরকে গায়েব করে দিল, ওদের SIR এসে কেটে দিল, কোনো রাস্তায় গণপ্রতিরোধ হইল না। কারণ ভোটাধিকার তো তাদের কাছে রক্ত দিয়ে অর্জিত জিনিস না, ওটা সাংবিধানিক উপহার। ওটা হারানো গেলে আদালতে মামলা করা যায়, রাস্তায় লড়াই করতে হবে, এই বোধটাই ওদের জাগে না। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে গণভবন দখল করছে, পশ্চিমবঙ্গের জনগণ জীবনের রাজভবন অভিমুখে পদযাত্রা করতে হবে, হাঁটতে হবে, ওটা কোনোদিন মাথায় চিন্তা করছে? ওটা দখল করা তো দূরের কথা, দখল করা দূরের কথা, ওদের মাথায় নাই। দরকার হলে আমি রাজভবন দখল করব, গণভবন দখল করব। বাংলাদেশের মানুষ তার সার্বভৌম অধিকার রাজপথে ক্লেম করে, ওরা কোনোদিন ক্লেম করে নাই। প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষ তার সার্বভৌম অধিকার রাজপথে, ওরা কোনোদিন করে নাই। জনতার সাথে এই লড়াইকে পালাইতে হয়, এই কারণে পশ্চিমবঙ্গ বিজেপিকে রুখতে পারে না। আর এই থাকা না থাকার ভোটটাই তাদের পরাজয়ের কারণ। আর এই ওনারশিপটা বিজেপি কিছুটা হইলেও তৈরি করতে পারছিল। কেমনে বুঝে দেখি। 3টা শব্দ তাদের ডক্ট্রিন। এইটা শুভেন্দু অধিকারের গভর্নেন্স ডক্ট্রিন: ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। শনাক্ত করো, মুছে দাও, বের করে দাও। এটা ক্যাম্পেইনের স্লোগান না, এটা ছিল নির্বাচনের আগে ঘোষণা করা ডক্ট্রিন। আমি ইলেকশনের আগে এনসিপি জামাতকে বলছিলাম আমরাই বাংলাদেশ এই ডক্ট্রিন অ্যাডাপ্ট করতে, করে নাই। হ্যাঁ, বিজেপির এই ডক্ট্রিনের সবচেয়ে ইন্টারেস্টিং মুহূর্তটা শুভেন্দুই কইছিল 1 বছর আগে, 2025 ফেব্রুয়ারিতে বলছিল, জয় বাংলা ভারতের স্লোগান না, এটা বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। জয় বাংলা যে বাংলাদেশের স্লোগান, এটা তো পশ্চিমবঙ্গের কালেকটিভ মেমোরিতে আছে। মমতা নিজেই আইডেন্টিফাই করে দিল নিজেকে বাংলাদেশের সাথে, ফ্যাটাল মিস্টেক। সেজন্য মমতাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায়। হ্যাঁ, আসেন, পাঠিয়ে দেন, অসুবিধা নাই, আমাদেরই তো লোক। মমতার পূর্বপুরুষ নাকি কুমিল্লা না ওই দিককার বাসিন্দা ছিল। যাই হোক, জয় বাংলা ধার করেছিল মমতার শেষ অস্ত্র, তার ম্যানিফেস্টোর এপিসেন্টার। শুভেন্দু সেই অস্ত্রটাকে অপরাধের আইডেন্টিটি বানায় দিছে। জয় বাংলা মানে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের স্লোগান মানে বহিরাগত, বহিরাগত মানে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারীকে ডিটেক্ট করো, ডিলিট করো, ডিপোর্ট করো। মমতার চুরি করা স্লোগান, যেটা দিয়ে বিজেপিকে ঘায়ল করতে চেয়েছে, সেই স্লোগানের ভেতরে শুভেন্দু একটা বহিরাগত স্ট্যাম্প মেরে দিল। হ্যাঁ, ছাপ্পা মেরে দিল। একদম জিনিয়াস কাজ করছে, ভয়ঙ্কর রকমের জিনিয়াস কাজ করছে একটা। এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টই এটা পশ্চিমবঙ্গের নতুন গভর্নেন্সের ভাষা। তারা রক্ষা করতে চায়, এই টেরিটরিকে রক্ষা করতে চায়, ওন করতে চায়। এটা ক্যাম্পেইন রেটরিক না, এটা একজন মানুষের ঘোষণা। রাষ্ট্রক্ষমতা পাইলে সে কিভাবে ব্যবহার করবে, এই যে তার কথা, যে মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হইতে যাইতেছে বা হয়ে গেছে। এখন একটা প্রশ্ন, মমতা কেন একটা চুরি করা স্লোগানের উপর শেষ পর্যন্ত নির্ভর করতে বাধ্য হইলেন? কারণ তার নিজস্ব স্লোগান, নিজস্ব ভাষা ছিল না, উত্তর ছিল না। কারণ পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলেরই নিজস্ব মতাদর্শ নাই। শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। নিজস্ব ভাষা নাই, নিজস্ব রাজনৈতিক বয়ান নাই, অভিজ্ঞতা নাই, তাই ধার করতে হয়। আর ধার করার কাছের জায়গায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে তারা দেখছে একটা বিশেষ চশমা দিয়া, আওয়ামী লীগের চশমা দিয়া। পশ্চিমবঙ্গের সব নন বিজেপি দল, এমনকি বিজেপিও, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, যাই হোক, আলাদা আলাদা ঘটনার রাজনীতি করে এরা, কিন্তু 3টে একই চশমা পরে বাংলাদেশকে দেখে। 3টাই আওয়ামী লীগের চশমা পরে বাংলাদেশকে দেখে। 3টাই আওয়ামী লীগকে দেখে তাদের বাংলাদেশের স্বাভাবিক প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের জনগণকে দেখে না। তাই অন্ধত্ব কেন? কারণ আওয়ামী লীগ ছিল 71 পরবর্তী বাংলাদেশের সেকুলার বাঙালি মুখ। পশ্চিমবঙ্গের সব সেকুলার রাজনীতি সেই মুখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেত, পরে বিজেপিও খুঁজে পেত। সেই আওয়ামী লীগের মাধ্যমে তাদের হারানো জমিদারি ফিরে পাওয়ার স্বপ্ন দেখত। সে যে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখছিল মুজিবকে নিয়ে, আবার লিখছে কলকাতার মানুষ গৌরী প্রসন্ন মজুমদার, গাইছেও কলকাতার মানুষ অংশুমান রায়। মানে এটা কলকাতার সুপ্ত স্বপ্ন তাদের মুখে এটা ধ্বনিত হয়েছে, তাদের স্বপ্ন আর কল্পনা লেখা আছে ওই গানে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকসেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্প কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। বোঝা যায় বাংলাদেশ তার কাছে সেই হারানো সোনার খনি, মুজিব সেই সোনার খনি আবার ফিরে পাওয়ার মওকা করে দিছে ওদেরকে।
ফলে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অভিজ্ঞতা 52, 69, 71, 75, 90, 24 এই রক্তাক্ত ইতিহাসকে আলাদাভাবে ওদের বুঝে দেখার দরকার পড়েনি। কেন তারা বারবার এইভাবে রক্ত দিল? তাই মমতা বা পশ্চিমবঙ্গ